আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় বন্ধুরা, আমাদের ভোগাদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে ভুগুই থেকে আয়োজন করা হয়েছে সিনিয়র জুনিয়র ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচ। এই মাত্র খেলাটি শুরু হচ্ছে। বোলিং করতেছে এখন তাহসিন, ব্যাটিং আছে মাইনুদ্দিন জুনিয়র। ঈদ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সিনিয়র ভাইয়েরা এবং কি জুনিয়র, গ্রামের জুনিয়র যারা আছে, সিনিয়র যারা আছে তারা, সিনিয়রদের মাঝে সবাই আলহামদুলিল্লাহ পরিচিত লোক, সবাই খেলতেছেন। এই যে সিনিয়ররা বোলিং এর দায়িত্বে আছে, ব্যাটিং করতেছে জুনিয়ররা, বোলিং করতেছে তাহসিন। এই যে প্রবাসী দেশি সবাই মিলে খেলায় অংশ নিচ্ছে। আমাদের কিরম কাকা, এখান থেকে আছে মোর্শেদ, কবি মোর্শেদ। এই যে আমাদের এই যে ফরহাদ হোসেন পিছনে ক্রিপিং এ আছে, বোলিং করতেছে তাহসিন। এই যে আমাদের বাহার ডাক্তার ইয়ে দিতেছে। কিপারের সাথে আছে শামীম মাস্টার। এই যে আমাদের সিনিয়র ভাইরা, এই যে আমাদের সাইফুল ভাই, মিঠু ভাই। সরি, হয় নাই। খুব দুর্দান্ত বোলিং করতেছেন তানভীর ইসলাম আর মাইনুদ্দিন রানা দেখে শুনে খেলতেছেন। সবাই পরিচিত মুখ, ঈদ উপলক্ষে সবাই একসাথে হয়েছে, সিনিয়র জুনিয়র সকলেই খেলতেছে। বিশেষ করে যারা সিনিয়র খেলতেছেন তাদেরকে অনেকে চিনেন এবং প্রায় সমাজে পরিচিত মুখ আমাদের ভুগি গ্রামে। আর জুনিয়রের মধ্যে অনেক সবাইকে চিনেন সবাই। এক ওভার শেষ হয়ে গেল, এখন বল করতেছেন আমাদের আরে ভাইয়ের নাম কি, হিরণ 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 ভাই বোলিং করতেছেন জুনিয়রদের জন্য। জুনিয়র ব্যাটিং এ আছে আমাদের মাইনুদ্দিন এবং কারিব। এই যে আমাদের কামাল ভাই প্রবাসী, উনিও খেলায় অংশ নিয়েছেন। ফরহাদ এই যে সিক্স মেরে দিছে, কারিবে সিক্স মেরে দিছে। আমি একটু দূরে থাকি। এই যে আরেকটা সিক্স, আরেকটা সিক্স। ফোর সরি, এটা ফোর হয়েছে। বোলিং করতেছেন হিরণ ভাই, ব্যাটিং আছে কারিব হোয়াইট। আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। সিনিয়র জুনিয়র ঈদ প্রীতি ম্যাচ চলতেছে ভোগাদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। ব্যাটিং এ আছে জুনিয়ররা। ফোর হয় নাই, ফোর হওয়ার সম্ভাবনা ছিল। ঈদ উপলক্ষে সিনিয়র জুনিয়র ঈদ প্রীতি ম্যাচ চলতেছে ভোগাদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। ধন্যবাদ বেলাল ভাই আপনাকে। আমাদের প্রবাসী ভাইয়েরা দেখার সুযোগে, অন্যরা দেখার সুযোগে
ভিডিওটা শেয়ার করে দিবেন লাইভটা। আসলে বিশেষ করে এই মুহূর্তটা আনন্দঘন একটা মুহূর্ত। আর এই মুহূর্তে আমার কিন্তু মোবাইলে চার্জ নাই। আমাদের মাস্টার শামীম ভাই উনি খেলতেছেন। এই যে ডাক্তার বাহার ভাই, এই যে আমাদের আব্দুল কাদের জুনিয়র দলে, মানিক চাচা জুনিয়র দলে, এই যে একটা ডজ দিল। এখন বলিং আসছে আমাদের আজকের খেলার সম্মানিত সভাপতি এবং মাইনুদ্দিন একটা 6 মেরে যুক্ত হলো জুনিয়র একাদশের দলে। আবারও বলে ফরাদের বোলিং হোয়াইট, একটা এক রাউন্ড যুক্ত হবে। আমাদের দর্শকের শ্রোতারা আছেন, ঢাকা থেকে আগত ভারত খুব দুর্দান্ত বোলিং করতেছেন। আবারও বলেন মাইনুদ্দিন রানা ঘুরি মেরেছে, এক রাউন্ড যুক্ত হবে। আমাদের সোহাগ থেকে এই যে আমাদের সমন্বয়ক আসছে এই মাত্র খেলা পরিদর্শনে। এক রাউন্ড খরচ হবে। জুনিয়র আউট হয়েছে মাত্র। মাইনুদ্দিন ফরাদের বলে মাইনুদ্দিন রানা আউট হয়ে গেছেন এই মুহূর্তে। মাইনুদ্দিন রানা এই যে আমাদের দর্শক শ্রোতারা পরিচিত মুখগুলো। মাইনুদ্দিন রানার ব্যাট থেকে আউট আউট এসেছে। এখন ব্যাটিং এ আসছে রাসেল। বল করে আমাদের জয় চারও আসছে, সবাই আস্তে আস্তে আসতেছে। ব্যাটিং আছে জুনিয়ররা, এই মুহূর্তে ব্যাটিং করতেছে রাসেল। এই যে সবাই সিনিয়র আর জুনিয়র খেলা চলতেছে। সিনিয়র বনাম জুনিয়র একাদশে প্রীতি ম্যাচ। আবারও দুর্দান্ত বল এবং কি তারা সম্ভাবনা কিন্তু এখানে দুর্দান্ত ফিল্ডিং করেছেন কিরণ, দুর্দান্ত ফিল্ডিং। 3 ওভার শেষ, 3 ওভার শেষ, 3 ওভার শেষ। জুনিয়র একাদশের রান সঙ্গে 21 রান। তিন ওভার শেষ। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আম্পায়ারের যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সিনিয়র জুনিয়র ঈদ প্রীতি ম্যাচ চলতেছে ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই যে জুনিয়র ব্যাটিং করতেছে, অল্পের জন্য ক্যাচ আউট। ওভার শেষ। সিনিয়র জুনিয়র ঈদ প্রীতি ম্যাচ ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। গ্রামের যারা বিশেষ করে পরিচিত মুখ আছে সবাই একসাথে হয়েছে, খেলা চলতেছে। চতুর্থ ওভারের খেলা চলতেছে এই মুহূর্তে। কারিব জুনিয়রদের একটি উইকেট গেল। যারা লাইভ দেখতেছেন বিশেষ করে প্রবাসীরা দেখার সুবিধার্থে লাইভটি শেয়ার করে দিবেন, যেহেতু আজকে ঈদ প্রীতি ম্যাচ চলতেছে ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের মধ্যে। সিনিয়র জন্য একটা 4 হয়ে গেল, কারিম একটা 4 মেরে দিল, একটা 4 হয়ে গেছে। অতিরিক্ত যুক্ত হবে।
যুক্ত হবে ওয়াই। আলহামদুলিল্লাহ আমাদের ওই যে দর্শক শ্রোতার সারিতে আছেন আমাদের সিনিয়রদের মধ্যে হারুন কাকা, মাস্টার শফিক ভাই, আমাদের জহির স্যার 6। সরি 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 ক্যাচ মিস, গাছের মধ্যে লেগে ক্যাচ মিস হয়ে গেছে। এই যে সিনিয়রের মধ্যে যারা আছেন দর্শকের সারিতে, বিচারকের সারিতে যে ওনারা আছেন, আমাদের জহির স্যার এবং কি মাস্টার শফিক ভাই, এরপরে হারুন কাকা। একটা টস দিয়ে দিল। এই যে আমাদের ডাক্তার বাহার সাহেব, সোহাগ ভাই, শামীম ভাই, বল চলতেছে হোয়াইট। আবারও হোয়াইট একটা যুক্ত হবে জুনিয়রের দলের খাতায়। আমাদের মিঠু ভাই, হিরণ ভাই বলিং আউট হওয়ার সম্ভাবনা হইল না, হইল না। ডাক্তার ভাইয়ের একটা ক্যাচ মিস করে দিচ্ছে। একটা ক্যাচ মিস হয়ে গেল। নতুন লাইভ গাড়ি ভালো খেলতেছে। মোবাইলে চার্জ কম আছে, হয়তো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, তারপরে দেখা যাক কতক্ষণ ওভার শেষ। সবাই দারুণ দুর্দান্ত ফিল্ডিং করেছে। 4 ওভার শেষ, রাউন্ড সংগ্রহ 28 রান। 1 উইকেটের বিনিময়ে 28 রান সংগ্রহ জুনিয়র একাদশ। বলিং এখন বলিং আসতেছে ফরহাদ আর ব্যাটিং এর আছে। এই যে ওরা আমারে বলতেছে ওদেরকে দেখানোর জন্য দর্শকের সারিতে আছে ওরা। ডাক্তার বাহার ভাইকে দেখা যাচ্ছে, ব্যাটিং এ আছে রাসেল, বোলিং করতেছে ফরহাদ সিনিয়র। বোলিং আসছে আবার ঢাকা থেকে আগত ফরহাদ। গুড বোলিং কোনো রওনা হবে না। এখানে ফিল্ডিং দুর্দান্ত ফিল্ডিং করেছে ডাক্তার বাহার। রাসেল ভালো ব্যাটিং করতেছে দেখে শুনে। সিনিয়র বনাম জুনিয়র প্রীতি ম্যাচ। কিপিং এর সাথে আছে আমাদের শামীম ভাই, মাস্টার শামীম। আবার দুর্দান্ত বল ব্যাট চালিয়েছেন কিন্তু কোনো রান হলো না, বল সিধা কিপারের হাতে। এই যে প্রবাসীরা এই খেলায় অংশ নিয়েছে এবং যারা দেশে আছে তারাও আছে। আবার বল কিছু করেন না, 6 মেরে দিছে রাসেল। এর সাথে 6 রান যুক্ত হলো জুনিয়র একাদশের দল। রাসেলের দুর্দান্ত ব্যাটিং। আউট 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 আউট। কবি মোর্শেদ ক্যাচ ধরে ফেলছে, রাসেলের একটা বল আউট। দুরন্ত ক্যাচ ধরেছেন মুর্শিদাবাদ বিভাগ। এর পরিপ্রেক্ষিতে মাস্টার শামীম একটা ফেভারিট উপহার দিবেন মুর্শিদাবাদ বিভাগকে। এখন ব্যাটিং এ আসতেছে মাজারুল ইসলাম। মাজেদ সরি মাজারুল। প্রীতি ম্যাচ ভোগা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। খুব দুর্দান্ত ব্যাটিং করতেছেন মাজার।
গাড়ি দুটাকে ব্যাটিং করতেছেন আমাদের জহির চার, হারুন কাকা এবং কি মাস্টার শফিকুর রহমান। এরপরে আছেন লাইটম্যানকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মিডিয়া আবু জাহেদকে এদিকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সাংবাদিক আমাদের বুলগারিয়ার সাংবাদিক, ভালো সাংবাদিক করেন এমনকি ভালো ব্লগ করেন, আপনারা সবাই উপভোগ করবেন এমনকি লাইক শেয়ার করবেন। একটা হোয়াইট, এক রাউন্ড যুক্ত হবে, একটা হোয়াইট। রাসেলের সামনে 6 রাউন্ড। ভোগা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে ঈদ প্রীতি ম্যাচ চলতেছে। সিনিয়র জুনিয়র ব্যাটিং করতেছে এই মুহূর্তে জুনিয়ররা, বোলিং এর দায়িত্বে আছে সিনিয়ররা। যে বিচারকদের সারিতে, দর্শকদের সারিতে সম্মানিত লোকগুলো আছেন আমাদের জহির স্যার এবং কি হারুন রশিদ সাথী ভাই এবং কি মাস্টার শফিকুর রহমান ভাই। এই যে আমাদের কুমিল্লা জেলা সমন্বয় কমিটির সচিব জাহিদুর রহমান 6 মেরে দিছে কারিম। আউট 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 তাসিন কারিমকে আউট করে দিছে। আসলে এই খেলাগুলো আসলে বিশেষ করে অনেক আনন্দের। ঈদ মুহূর্তে এই খেলাধুলাগুলো অনেক ভালো লাগে। স্কোর বলো না, কত রান কত ওভার চলতেছে, ওভার রান এগুলো বলবা তো মাঝে মাঝে। সৈকত সৈকত নতুন ব্যাটসম্যান এখন যুক্ত হলেন অতিরিক্ত রান। সিনিয়র জুনিয়র ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচ চলতেছে আমাদের ভোগা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে। এই যে আমাদের আব্দুল কাদের বিশিষ্ট সমাজসেবক এবং বল করতেছে তাসিন, ব্যাটিং আছে সৈকত জুনিয়রের মধ্যে। ঈদ প্রীতি ম্যাচ ভোগা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। অন্যদের দেখার সুবিধার্থে লাইভটি শেয়ার করে দিবেন, যেহেতু এরা সমাজের পরিচিত মুখ। সকলে খেলাতে অংশ নিয়েছেন, দলমত নির্বিশেষে সবাই এই খেলাতে অংশ নিয়েছেন। ব্যাটিং করতেছে জুনিয়ররা এবং কি বোলিং করতেছে সিনিয়ররা। বোলিং করতেছে এই মুহূর্তে হিরণ 6, মাজারুল ইসলাম 6 মেরে দিছে। মাজারুল ইসলাম 6 মেরে দিছে। জুনিয়র হোয়াইট মাজারুল ইসলাম একটা দুর্দান্ত শট দিতে গেছে কিন্তু বলটা ব্যাটে লাগে নাই।
ভোগা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আউট হওয়ার সম্ভাবনা, আউট 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 মাজার হয়েছে, আউট, রান আউট হয়ে গেল। জুনিয়রদের মধ্যে একজন হানি আউট হয়ে গেল, মাজারুল ইসলাম। আমাদের জুনিয়রদের মধ্যে এইমাত্র আউট হলো মাজহারুল ইসলাম, রান আউট হয়ে গেল। বোলিংয়ে আছেন আমাদের হিরণ ভাই, সাইফুল ইসলাম হিরণ। সবাই মোটামুটি প্রোগ্রামের পরিচিত মুখ যারা খেলতেছেন, আজকে খেলায় অংশ নিয়েছেন। ব্যাটিংয়ে নামছেন এই মুহূর্তে আমাদের ইমান হোসেন। সুন্দর বোলিং হয়েছে। আজকে ভোগা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, ক্রিকেট ম্যাচ। সেটা হচ্ছে সিনিয়র এবং জুনিয়র, সকালে খেলায় অংশ নিয়েছেন। হ্যাঁ, এই তবে আমার মোবাইলে চার্জ কম, হয়তো বেশিক্ষণ খেলা দেখাতে পারব না। বোলিং করতেছে ফরহাদ হোসেন, ব্যাটিং আছে সৈকত। সোহাগ ভাই অবশ্যই একটু বয়সের কারণে দৌড়াইতে পারবো না। দারুণ একটা ওভার যাইতেছে, কোনো রান আসতেছে না। হ্যাঁ, হ্যাঁ, ভালো বল হইতেছে। হ্যাঁ, আসলে এই মুহূর্তগুলো বিশেষ করে অনেক সময় অনেক আনন্দের মুহূর্ত হয়, আবার এবং কি এগুলো স্মৃতি হয়ে থাকে। সবসময় এই সময়গুলো পাওয়া যায় না। এই 6 এই যে আমাদের কি ভাই, কেউ চিনেন ওনাকে? দর্শকের সারিতে আছে, এই দেখেন উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখেন, অনেকে হয়তো ওনারা চিনেন। অবশ্যই জয়েন্ট তো সবাই একসাথে থাকে না, সবাইকে ফেসবুকে আমরা কতক্ষণ থাকি। এই তো কেউ দেখতেছে, কেউ বাইরে হইতেছে, এরকম আর কি, কেউ ঢুকতেছে। মোবাইলের চার্জ কম। আমাদের প্রবাসী কিরণ কাকা বোলিং করতেছে। এই ব্যাটিং এ আছে আমাদের ইমান হোসেন। হ্যাঁ, ব্যাটে লাগতেছে না। হ্যাঁ, এগুলো আমাদের আগের ভোগা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের পুরাতন খেলোয়াড় ছিলেন এক সময়। ইমান হোসেন একটাও বল লাগাইতে পারতেছে না। বোলিং এ আছেন সিনিয়র, ব্যাটিং এ আছেন জুনিয়ররা।
সিক্স ইমরান নাকি সিক্স মেরে দিছে ব্যাটে বলে মিনিছে একটা সিক্স একটা ভালো সুন্দর খেলা চলতেছে আলহামদুলিল্লাহ। এটা কিছুই হয় নাই মনে হয়। দুইটা বল দুই দিকে গেছে, খুঁজতে নামতেছে। হ্যাঁ, একটা এসে পড়ছে অলরেডি। এই যে আমাদের সিনিয়ররা, সাইফুল ইসলাম হিরণ ভাই, অনেকে চিনেন। আমাদের সোহাগ ভাই, মুর্শেদ কবি এবং কি শামীম। তো হাত তুলবি না তুই, ওয়াইড হলে হাত দেখাবি না। আরেকটা রান আউট মিস হইল আর কি। ভুগা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মুহূর্তে সিনিয়র জুনিয়র ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ব্যাটিংয়ে আছে আমাদের জুনিয়ররা আর বোলিংয়ের দায়িত্ব নিয়েছে সিনিয়ররা। এই যে খেলার বলের জন্য রেডি হচ্ছে। সিনিয়ররা কি জানি পরামর্শ করতেছে। সাইফুল ইসলাম হিরণ ভাই বল করতেছেন, ব্যাটিং আছেন সৈকত। এই লো বল, অসাধারণ বোলিং। সিনিয়র জুনিয়র ঈদ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ভোগা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। অপর প্রান্তে বসে আমাদের পরিচিত অনেকেই খেলা উপভোগ করতেছেন। বিচারকদের সারিতে আছেন আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক জহিরুদ্দিন ভুঁইয়া স্যার এবং কি হারুন রশিদ সাথী কাকা ও মাস্টার শফিকুর রহমান কাকা ভাই। হোয়াইট No, no, no. Six. হয় নাই গাছে লেগে মিস্টেক হয়ে গেছে। আর আমাদের আসান ভাই থাকলে তো খেলাটা আরো মজা হইতো। আসান ভাই থাকলে আরো মজা হইতো। আসান ভাই থাকলে আর ওই যে হিরণ ভাই ফর কয়েকটা নো এবং হোয়াইট দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই দেখছেন, আসলে আপনি থাকলে আজকে ম্যাচটা আরো মজা হইতো। বিশেষ করে খেলাধুলার জন্য তো আপনি বিশেষ আগ্রহী ব্যক্তি।
নজরুল ভাই আপনাকে ধন্যবাদ। আপনি তো মাঠে আসতে পারতেন, আপনি নাই মনে হয়। সিনিয়র জুনিয়র ঈদ প্রীতি ম্যাচ, ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই যে অম্মা সম্মা হলাই নিগুন খাইছে খেল বেললাই হলাই নিগুন হয়েছে ওই ছান ছান নামে বাতি যায় হলার দর্শকেরা অনেকে এখানে এই যে আমাদের প্রবাসী কিরণ কাকা বোলিং করতেছেন। এই যে ব্যাটিং আছেন ইমান হোসেন। আউট 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 আউট। কিরণ ভাই পুরাতন খেলোয়াড় তো এই কারণে। লো হয়ে বলটা স্ট্যাম্পের মধ্যে ঢুকে গেল, ব্যাট থেকে টাচ হয়ে। ইমান হোসেনকে আউট করে দিল আমাদের কিরণ কাকা। এই যে আমাদের শিক্ষক এবং সাবেক ছাত্ররাও খেলা উপভোগ করতেছে। আমাদের শিক্ষক সাবেক ছাত্ররা সোহাগ ভাই, মাস্টার শামীম হোসেন এবং কি ডাক্তার বাহারুদ্দিন, তারপরে হচ্ছে আমাদের প্রবাসী কামাল ভাই বোলিং করতেছে কিরণ কাকা। সিক্স 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 আমাদের সালাম 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 কিরণ কাকার বলে একটা সিক্স মেরে দিচ্ছে। সালামের প্রথমে একটা সিক্স মেরে দিল নামার শুরুতে। আমাদের কিরণ কাকার বলে সিক্স মেরে দিছে একটা। এই আমি যাই দেখতেছি কত রান হয়েছে। ওই সম্ভব আজান হওয়াতে স্কোর বলতেছে না মাইকে, এই কারণে বন্ধ রাখছে আর কি। আসান ভাই দেখ, এই যে আমাদের সোহাগ ভাই সিনিয়র জুনিয়র, আমাদের সিনিয়র সোহাগ ভাই আসান, তোর অনেক মিস করতেছি। ওই তো তোর গাঁও শামিম আছে, এদিকে আসি আজ খেলতেছি আলাদার মধ্যে সিনিয়র। রান কত হয়েছে? রান কত? রান রান কত উইকেট? স্কোরটা সবাই একটু দেখে। 83 রান, 83 না? কয়জন আউট হয়েছে? আউট হয়েছে 6 জন না 5 জন 5 জন। 2 জন ব্যাটিং এ আছে, 2 জন ব্যাটিং এ আছে। হ্যাঁ, সর্বোচ্চ রান কে করছে? 22 রান কারিব। সর্বোচ্চ রান কারিব করছে 83 এই মুহূর্তে রান সংখ্যা 83, 11 ওভার। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসান ভাই। এই যে বোলিং করতেছে এখন কিরণ কাকা, ব্যাটিং এ সালাম। এই যে আমাদের আমানত ভাইও আসছে খেলা দেখার জন্য। এই যে ওনারা এখন দর্শকের সারিতে আছে। মানে তুমি তো খেলতেছো, খেলার মধ্যে তো দেখাইছি, আউট হয়ে গেলা।
এই যে আমাদের সমন্বয়ক এবং কি আমাদের সমাজসেবক ফারুক ভাই, ভাইয়ের নাম কি? সেলিম ভাই, আমাদের উত্তরপাড়ার। ওনারাও খেলা উপভোগ করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বিশেষ করে আসলে গরম লাগতেছে ওনাদের কাছে, এই সমস্যাটা একটু বেশি, কিন্তু গরম হলেও কিন্তু খেলাটা আনন্দ লাগতেছে, মজাদার হচ্ছে। এই যে আমাদের আমেরিকা থেকে বাগের কাকা দেখতেছেন, মিস করতেছেন উনি। সালামে মানে এই যে কিরণ কাকা বোলিং করতেছিল, সালামে প্রথম বলে একটা 6 মেরে দিছিল কিরণ কাকাকে। এই যে সালাম, আমানত ভাই অবশ্য খেলতেছে না এখন। আমাদের সোহাগ ভাই এবং কি ডাক্তার বাহার, এরপরে হচ্ছে কিরণ কাকা, ওনারা আসলে আগে এই মাঠে খেলতো, ওনারা স্কুলের ছাত্র ছিলেন, পুরাতন খেলোয়াড়। আমাদের সম্ভবত ডাক্তার বাহা সাহেব বোলিং করবেন। ওরে অনেক পুরাতন ব্যক্তি, ডাক্তার বাহা সাহেব বোলিং করতেছেন। ইতিহাস এগুলো। এই 6 ডাক্তার বাহার প্রথম বলে 6 সৈকতে মেরে দিছে, 6। এই যে আমাদের ডাক্তার বাহার বোলিং করতেছে, ওনারা এই মাঠের পুরাতন খেলোয়াড় ছিলেন, আগের মতো এখন আর নাই। এই যে 4 2 বলে ডাক্তার বাহার ভাইয়ের বলে একটা 4 একটা 6 সৈকতে মেরে দিয়েছে। রাইট, রাইট বল। ব্যাটিং আছে সৈকত জুনিয়র এবং কি বোলিং করতেছে আমাদের সিনিয়র ডাক্তার বাহার সাহেব। সিক্স ডাক্তার বাহারের বলে আরেকটা 6 মেরে দিল সৈকত জুনিয়র। ধনবাড়ি, হ্যাঁ। সর সৈকত আরেকটা 6 মেরে দিছে, ডাক্তার বাহারের বলে। ধন্যবাদ আসন ভাই। এই আউট হয়ে গেছে, সৈকত আউট হয়ে গেছে অবশেষে। প্রতিটা বলে প্রায় মারছিল, শেষ বলে কিন্তু ডাক্তার বাহার সাহেব ওরে আউট করে দিছে, আউট হয়ে গেছে। ধন্যবাদ কাকা, ধন্যবাদ। ওনারা এই মুহূর্তে নামাজে গেছেন, আমি আসলে ওনাদেরকে বলবো ইনশাল্লাহ। এই যে আমাদের প্রবাসী কামাল ভাই, আমানত ভাই, এই পুরাতন মুখগুলো আসলে একসাথে হয়েছে, অনেক ভালো লাগতেছে, ওনাদের কাছে ভালো লাগতেছে। ব্যাটিং এ এখন নামছেন আমাদের রাকিব ভাই জুনিয়র, বোলিং এ আছেন আমাদের কিরণ কাকা, এই যে মাঠের শেষ প্রান্তে ফিল্ডিং এর দায়িত্বে আছে আমাদের মিঠু ভাই। ফরহাদ ভাই একটু পিছনে দাঁড়ায় রয়েছে, অসুস্থ নাকি ভাই? ক্লান্তি লাগতেছে? ফিল্ডিং এ আছেন? এই যে কিরণ কাকা বোলিং। আসান ভাই আপনার জন্য শুভকামনা জানাইছে আসান ভাই, শুভকামনা জানাইছে আসান ভাই।
এই সালাম আউট 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 আউট। এই কিরণ কাকার এখন প্রথম ওভারে প্রথম বলে সালাম আউট, কিন্তু প্রথম ব্যাটে নামে কিরণ কাকার বলে সালামে একটা সিক্স মেরে দিল। এখন পরবর্তী ওভারে আইসে এখন সালামে প্রথম বলে ক্যাচ তুলে দিল। নিকোলাস জ্যাকসন এই যে আমাদের এই ফোর হয় নাই। আমাদের ডাক্তার সাহেব তো উপস্থিত থাকার কথা ছিল সম্ভবত, উনি তো আসে নাই, আমাদের ডাক্তার ইকবাল ভাই। হাসান এই পিছনে হোয়াইট বল কিন্তু লাগাই দিয়েছে ব্যাটে। আমাদের মানিক আছে জুনিয়র ব্যাটিং এর দায়িত্বে। আউট হয়ে গেল আমাদের মানিক, কিপিং এর হাতে ক্যাচ তুলে দিলেন। কিরণ কাকার বলে আরেকটা আউট হয়ে গেল আমাদের মানিক, কসমেটিক দোকানদার বা ভুগিবাজার ব্যবসায়ী জুনিয়র। এখন ব্যাটিং এ আসছে আমাদের আব্দুল কাদের। কিরণ ভাই কিরণ কাকা একবারে দুইটাই উইকেট নিয়েছেন। সিনিয়র বনাম জুনিয়র একাদশ পিজি ম্যাচে 13 ওভার শেষে 107 রান সংগ্রহ জুনিয়র একাদশ। আব্দুল কাদের ব্যাটিং এ আছে। হোয়াইট দুর্দান্ত বলে কিরণ ব্যাটিং করছেন কাদের এবং কি হোয়াইট। মাস্টার শামীমের পরিবর্তে আমাদের আমানত ভাই নামছেন। দুর্দান্ত বলে ব্যাটিং করতেছেন কাদের, দেখি শুনি গেলেন এর সাথে 13 ওভার শেষ, রান সংগ্রহ 107 জুনিয়র একাদশের রান সংগ্রহ। ধন্যবাদ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। 13 ওভার শেষ। মানিক এক রানও করতে পারে নাই, মানিক কাকা এক রানও করতে পারে নাই, উনি কিরণ কাকার বলে আউট হয়ে গেছে। রান সম্ভবত 90 ফেলে গেছে। আমানত ভাই এখন বলিং এ যাবে, অনেক পুরাতন ওনারা। ভাই কয় বছর পরে? কত বছর পরে যে ওনারা বল হাতে নিচ্ছেন এটা আল্লাহ ভালো জানে, আর ওনারা জানেন। আমানত ভাই বল করতেছে রাকিব ভাইয়ের জন্য জুনিয়র। আমার মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আমি কিছুক্ষণ চার্জ দিতে হবে। 2% চলে আসছে চার্জ। আমানত ভাই বল করতেছে রাকিব ভাইয়ের জন্য জুনিয়র। আসলে এই মুহূর্তে যারা বোলিং করতেছেন ওনাদের ফিলিংসটাই অন্যরকম হবে, কারণ কত বছর পরে যে ওনারা বল হাতে নিয়েছেন এবং পুনরায় আগের সেই মাঠে খেলতে আসছেন। হোয়াইট, আমার মোবাইলটা বন্ধ হওয়ার পথে সম্ভবত বন্ধ হয়ে যাবে। আবারও হোয়াইট। আমানত ভাই বল করতেছেন সিনিয়র।
আমার মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই মোবাইল বন্ধ হওয়ার পথে, তো চার্জ দিয়ে আবার আসবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সকলকে। মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে, কিছু করার নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। মোবাইল চার্জ করে আবার আসবো ইনশাল্লাহ। আমার মোবাইল বন্ধ হওয়ার কারণে আর দেখাতে পাচ্ছি না। ধন্যবাদ সকলকে।